বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে জানি। দীর্ঘ ২০ বছরের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন রাজপথে থাকা সকল কর্মসূচিতে এই ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছি। জেলখানায় একসাথে থেকেছি, একই রুমে থেকেছি, একসাথে আমাদের ওঠা বসা ছিল। জুলাই পরবর্তী স্বার্থের আঘাতের কারণে তাদের যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা রয়েছে, যেটা রুট লেভেল পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনারা দেখবেন তেজগাঁও কলেজে একজন শিক্ষার্থীকে মাদক গ্রহণকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর উপর আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। একাধিক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত একটা কাজ। আমরা এটার তীব্র নিন্দা জানাই। সারা দেশব্যাপী শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদ জানিয়েছে, ইসলামী ছাত্র শিবির সম্মতি যে দিয়েছে, তাদের হাতে ঘা লেগেছে। আমরা যখন বলি তাদের আন্তঃকন্দলে 200-র অধিক 212 জন এখন পর্যন্ত মারা গিয়েছে, যেটা জুলাই আন্দোলনে তাদের এত শহীদ নাই, তারা এই তালিকা দিতে পারে নাই। সুতরাং জুলাই পরবর্তী ক্ষমতার ভাগাভাগি করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে মানুষের উপরে তারা জুলুম নির্যাতন, চাঁদাবাজি, দখলদারিত্ব ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। এগুলো নিয়ে আমরা স্ট্রিক্টলি আমাদের বক্তব্যগুলো রেখেছি। যখনই রেখেছি তখন তারা আমাদেরকে শত্রু মনে করেছে। আমরা বলেছি এটা আপনাদের সংশোধনের জন্য আমরা করছি। বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চেয়েছে, কিন্তু সেই শান্তি আপনারা দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এখনও সংশোধনের সুযোগ আছে, রুট লেভেল পর্যন্ত নিয়ন্ত্রণ করেন। যখনই আমরা এই কথাগুলো বলেছি আমাদেরকে তখন ট্যাগিং দিয়েছে রাজাকার, আলবদর, আসাম, স্বাধীনতা বিরোধী। তো 20টা বছর যে আমাদের সাথে যখন ছিল তখন এগুলো কোথায় ছিল? তাদের ভূমিকা কি স্বাধীনতা যুদ্ধে? তারা বলে আমাদের প্রতিষ্ঠা 79 সালে, তো আমাদের প্রতিষ্ঠা 77 সালে। তাহলে মুক্তিযুদ্ধের ইস্যু আমাদের সাথে কিভাবে দিলেন? আমরা আমাদের দেশকে অন করি। এই মাতৃভূমিতে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার পিতৃপুরুষ সবাই জন্ম হয়েছে। ইসলামী ছাত্র শিবির যারা করে সবাই এই বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে, বাংলাদেশের এনআইডি ধারণ করে। এই বাংলাদেশের নাগরিকদের ভিতরে আবার বিবাদ সৃষ্টি করার পায়তারা তারা করছে। আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে গতকালকে, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একটা বক্তব্য রেখেছে, পরবর্তীতে তিনি তার ক্লারিফিকেশন বিশ্ববিদ্যালয়ের পেজে দিয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে তারা প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করেছে, এবং এই তালাবদ্ধ করার পরে যেখানে চাকসুর ভিপি সেখানে গিয়েছে, যাওয়ার পরে তার সাথে অকথ্য ভাষায় তারা খারাপ আচরণ করেছে। এরপরে বাইরে থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে ক্যাম্পাসের গেটে তারা জড়ো করেছে হামলা করার জন্য শিক্ষার্থীদের। এর নিন্দা যখন আমরা জানিয়েছি, আজকে সকালে আমাদের কর্মসূচি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মসূচিতে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি সেখানে অংশগ্রহণ করেছে, সেখানে তারা উত্তপ্তমূলক বাক্য বিনিময় করেছে, নানা ধরনের স্ল্যাং ব্যবহার করেছে। নিজেদের কোনো কর্মসূচি কোনো ক্যাম্পাসে ছিল না, ছাত্রবান্ধব কোনো কর্মসূচি তাদের ছিল না। প্রত্যেকটা জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করেছে তারা তিতুমির কলেজে কিছুক্ষণ আগেই আমাদের কলেজ সভাপতি যখন বক্তব্য দিতে উঠেছে, তখন নানা ধরনের অপ্রীতিকর স্লোগান তারা দিয়ে একেবারে স্বাভাবিক কলেজ প্রশাসনের একটা সুন্দর প্রোগ্রামকে তারা ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। তাদের মাথার উপরে চেপেছে বামরা, যেই বামরা আওয়ামী লীগের মাথার উপরে চেপে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ তৈরি করেছিল, ধ্বংস করে ছাড়ছে, সেই একই রকম ন্যারেটিভ নিয়ে বামরা আজকে তাদের মাথায় চেপেছে তাদেরকে ধ্বংস করার জন্য। আমরা তাদের কাছে অনুরোধ জানাই, ক্যাম্পাসে সহাবস্থান দরকার। ইসলামী ছাত্র শিবির 4টা বিশ্ববিদ্যালয়ে জিতেছে, কোথাও কারো উপরে ইসলামী ছাত্র শিবির আঘাত করে নাই, কাউকে বুলিং করে নাই, কাউকে আদারিং করে নাই। প্রত্যেকটা ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা বিরাজমান করার জন্য সর্বোচ্চ সহনশীলতা, ধৈর্যের পরিচয়, ঐক্য গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে। এই ক্যাম্পাসগুলো এখন সকল ছাত্র সাক্ষ্য দিচ্ছে যে ক্যাম্পাসের ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য এখন আর প্রশাসনিক দপ্তরে যেতে হয় না, প্রক্টরের দপ্তরে যেতে হয় না, প্রভোস্টের কাছে যেতে